আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, দেখেন আমার মুরগির বাচ্চার বোর্ডিংয়ের অবস্থা। মুরগির বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বোর্ডিংটা আপনারা বাড়িয়ে দিবেন, তা না হলে মুরগির বাচ্চার গ্রোথ আসবে না, বাচ্চার বেমার আজারে দেখা দিবে। আমার বাচ্চা বোর্ডিং করেছি ফার্মের মাঝখানে ভাগ করে, দুই ভাগ করে এক ভাগে আমি বোর্ডিং করেছি। দুইটা বোর্ডিং বানিয়েছিলাম, একটা 28 ফুট টিন দিয়ে রাউন্ড করে দিয়েছিলাম, আর একটা 30 ফুট। এই জন্যে আমি মুরগির বাচ্চা 18 থেকে 20 দিন পর্যন্ত বোর্ডিংয়ে রেখে পালন করতে পেরেছি। আপনারা বোর্ডিংটা বড় করে করবেন যাতে বেশি দিন মুরগির বাচ্চা বোর্ডারে রাখতে পারেন। বোর্ডারে রাখার পরে যখন দেখবেন যে মুরগির বাচ্চা উড়াল দিয়ে বোর্ডিং থেকে বাহিরে বের হয়ে যায়, ওই অবস্থায় আপনারা বোর্ডিংটা বাড়িয়ে দিবেন। আমি এমন করে দিয়েছি যে রাতের বেলায় বোর্ডিংয়ের ভিতরে থাকবে, আর দিনের বেলায় মুরগির বাচ্চা বাহিরে বের হবে। দেখেন তো আমার বোর্ডিংয়ের অবস্থা কেমন। বোর্ডিং সবসময় আপনারা ঠিক মতো রাখবেন। তাপ নিয়ন্ত্রণ না করলে বাচ্চার বেমার আজারে দেখা দিবে, আপনার ফার্মের লস হওয়ার সম্ভাবনা বেশি। এই বোর্ডিংয়ের আমার যেটা টিন ছিল, টিনটি 1.5 ফুট টিন দিয়ে আমি বেড়া দিয়েছিলাম। আর এখন আমি উপরে ভালো করে তিরপল দিয়ে ঢেকে দিয়েছি। 2 থেকে 2.5 ফুট উপরে আমি তিরপল দিয়েছি। আপনারা মুরগির বাচ্চাকে ভালো করে রাতের বেলায় ঢেকে রাখবেন। এই ঠান্ডার সময়, গরমের দিনে কোনো অসুবিধা হয় না, কিন্তু ঠান্ডার দিনে বহুত অসুবিধা। আর 3 থেকে 4টি আমি মুখ রেখেছি, যেখান দিয়ে মুরগির বাচ্চা বের হতে পারে। বের হয়ে ফার্মের আধাখিনিতে আমি বেড়া দিয়ে দিয়েছি। এই আধাখিনিতেই সারাদিন চলাফেরা করবে, আর ভিতরেই আমি দানা রেখে দিয়েছি। যার খেতে ইচ্ছা হব সে এসে খেয়ে যাবে। মুরগির বাচ্চার গ্রোথ ভালোই এসেছে। দিনের বেলায়ও যতক্ষণ পর্যন্ত দেখবেন যে বেলা উঠে নাই, ততক্ষণ পর্যন্ত আপনারা লাইনের বাল্ব জ্বালিয়ে রাখবেন। আর চারিপাশে আপনারা ভালো করে বেড়া দিয়ে দিবেন তেরপল দিয়ে। দেখেন কিভাবে মুরগির বাচ্চা দিনের বেলায় চলাফেরা করে। আপনারা মুরগির বাচ্চা দিনের বেলায় ভালো করে আদার পানি দিয়ে চারিপাশে তিরপল তুলে দিবেন। রোদ উঠার পরে সে আপনারা তিরপল তুলে দিবেন। যেদিন রোদ উঠবে না সেদিন আপনারা তিরপল তুলবেন না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে যাতে অক্সিজেন যেতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আর রোদ উঠলে আপনারা যত পারেন যে ফার্মের ভিতরে রোদটা জানি প্রবেশ করে। এই রোদের মাঝখানে আছে ভিটামিন ডি। আপনারা ভিটামিন ডি দেওয়ার প্রয়োজন নাই, পর্যাপ্ত পরিমাণে রোদে রাখবেন। মুরগির বাচ্চা রোদে রাখলে সুস্থ থাকে বেশি। আপনাদের যদি ফার্মে বাহিরে যদি মুরগি পালন করা যায়, তাহলে 40 থেকে 45 দিন পরে যখন মুরগির বাচ্চা আধা কেজি প্লাস হবে, তখন আপনারা বাহিরে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন। আমার এটা মাচার উপরে ফার্ম, আমি ছেড়ে দিতে পারবো না। তাও রোদটা ফার্মের ভিতরে রোদ পূর্ণভাবে প্রবেশ করে। আপনারা ভালো করে মুরগি লালন পালন করেন, দেখবেন যে লাভবানটা নিশ্চয়। লাভবান হতে হলে মুরগির বাচ্চার বোর্ডিংয়ে খুব গুরুত্ব দিতে হবে, তা না হলে মুরগির বাচ্চার বিভিন্ন বেমার আজারে দেখা দেবে। দেখা দেওয়ার ফলে আপনারা দেখবেন যে আপনার ফার্মের লস হয়ে যেতেছে। আপনারা
মুরগি বা হাঁস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রের মধ্যে খাবার পানি দিবেন। পানিটা প্রত্যেক বেলায় আপনারা পানির পাত্রটা ভালো করে ধুয়ে তারপরে পানি দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।